তৃণমূলের পথসভা শেষে রাতে পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল এবারে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার 16 এপ্রিল রাতে শীতলকুচি শিববাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। তৃণমূলের পার্টি অফিসের চেয়ার টেবিল সহ দলের পতাকা ফেস্টুন পুড়ে যায় বলে অভিযোগ। তৃণমূল দাবি করেছে যে বিজেপি কর্মীরা রাতে মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দা এবং দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি যে গত বিধানসভা নির্বাচনে এই এলাকার বুথগুলিতে তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে সেই এলাকায় সভা করেছিল তৃণমূল নেতারা। সেই হিংসার সভার পরে সবাই চলে গেলে পার্টি অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। আমরা কি চোখ দিয়ে দেখি না, কত সবসময় দেখি। তবে ভোটের আগে এভাবে তৃণমূলে পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের শীতলকুচিতে। আর এই নিয়ে ইতিমধ্যে তৃণমূল নেতা কি বলছেন শোনাবো। অভিযোগটা কি আছে, গতকালকে আমাদের পাশের বুথে শিববাড়ি যে বুথটা আছে সেখানে আমাদের একটা পথসভা ছিল। গত বিধানসভা নির্বাচনে আমাদের ওই বুথে প্রায় 350 থেকে 450 তৃণমূল কর্মীকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা গতকাল ওখানে মিটিং করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে ওই এলাকার মহিলারা এবং পুরুষরা কালকে মিটিংয়ে অংশগ্রহণ করেছে এবং আমাদের বক্তব্য শুনেছে। এই বক্তব্য শোনার পরে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটা বিজেপির কর্মীরা ভয় পেয়ে গেছে। আমরাও বলেছি 2021-এ তোমরা আমাদের লোককে ভোট দিতে দাওনি, এবার কার দম আছে এবার আটকাও তাদেরকে, আমরাও চ্যালেঞ্জ জানিয়েছি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আনুমানিক 10টার সময় আমাদের ওই মিরামারা ভক্তমোহন স্কুলের অপোজিটে একটা ওই মাচা ছিল, তারা সম্ভবত একটা তেল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পাশেই আমাদের তৃণমূল কর্মীরা আমাদেরকে খবর দেয়, আমরা থানায় সেটা খবর দিই এবং থানার পুলিশ গিয়ে দেখে এসছেন এবং আমরা পরবর্তীতে ডায়েরি করেছি এবং ডায়েরির পরিপ্রেক্ষিতে 2 জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করেছে রাত্রে। আমরা চাইছি আমাদের ওখানে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? বিজেপি, ওখানে কিছু বিজেপির ছেলেরা সারাদিন মদ খেয়ে মাতলামি করে আর এই কাজগুলোই করে। গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে গোলেনাহাটি অঞ্চলে এই 2 বুথে ওরা প্রচণ্ড তাণ্ডব করেছিল। আমরা এবার চ্যালেঞ্জ জানিয়েছি, এবার কার দম আছে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। সেই জন্যেই দিনের বেলায় কিছু করতে পারছে না, রাত্রের অন্ধকারে তারা সেই সুযোগটা নিয়েছে। আমরা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, আমরা সেটা প্রশাসনের উপরেই ছেড়ে দিই। আর এদিকে বিজেপি নেতা মনোজ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। একদম মিথ্যা অভিযোগ, কারণ বিজেপি কর্মীরা কখনো হিংসায় বিশ্বাস করে না। আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজ্য থেকে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যগুলো তো দেখেছেন বিজেপি যেখানে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসামে। তাই একটি বিষয় আছে, হিংসার রাজনীতি হচ্ছে তৃণমূল করে, বিজেপি কোনো হিংসার রাজনীতি করে না। আর তৃণমূল হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মিথ্যার রাজনীতি করে, তাদের নেতৃত্ব থেকে শুরু করে তারা মিথ্যার উপরে হচ্ছে দলটি টিকে আছে। তাই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এখানে বিজেপি কোনো পার্টি অফিস খোলায়নি। আর এদিকে ভেটাগুড়িতে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আহত হয়েছেন 2 জন কর্মী। আর এদিন প্রচারের কাজে বেরিয়েছিলেন এই কর্মীরা। অভিযোগ বিজেপি সে সময় গাড়ির ওপরে চড়াও হয়, 2টি গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। 2 জন আহত কর্মীকে পরে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। আর এই হামলার প্রতিবাদে দিনহাটা রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি এবারে নির্বাচনে হেরে যাবে, তারা সেটা ভালো করে বুঝতে পারছে। তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তো স্বাভাবিকভাবে তারা সন্ত্রাসকে আঁকড়ে ধরে
তারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এবং তারা এ কারণে আরও বেশি সন্ত্রাসে তারা জড়িয়ে পড়ছে। এ কারণে তারা জানে যে এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন দ্বারা নিয়ন্ত্রিত। কোথাও একটা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ইতিমধ্যেই জেগেছে, তারা আদৌ কতটা নিরপেক্ষভাবে কাজ করছে, এবং সেই বিষয়টাকে কাজে লাগিয়ে বিজেপি মরিয়া হয়ে উঠেছে এবং সন্ত্রাসকে হাতিয়ার করে তারা বারে বারে তৃণমূল কংগ্রেস কর্মী, কোথাও তৃণমূল কংগ্রেসের দলের নির্বাচনী কার্যালয়কে টার্গেট করছে। ভেটাগুড়িতে যখন প্রচার করবে শেষ লগ্নে আমাদের দলীয় কর্মী সমর্থকরা জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছে, দুটো গাড়িতে হামলা চালানো হয়েছে, একটা প্রাণঘাতী হামলা, এবং একই সঙ্গে শীতলকুচিতে একটি আমাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এই ঘটনাগুলো থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি হেরে যাবে এবং তার আগে মরিয়া একটা চেষ্টা সন্ত্রাসকে আঁকড়ে ধরে তারা ভোটে যেতে চাইছে। কিন্তু মানুষ নিশ্চিতভাবে এই অশান্ত এবং যারা দাঙ্গা বাঁধানোর ছক করছে, যারা সন্ত্রাসের চেষ্টা করছে, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক প্রবীরের কি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ওপর দফায় দফায় হামলার অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের উপরে এই হামলার অভিযোগ উঠেছে মূলত বিজেপির বিরুদ্ধে। কোচবিহারের শীতলকুচিতে সেখানে তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা আগুন ধরিয়ে দেয়, এমনটাই অভিযোগ উঠেছে। অন্যদিকে আজ দিনহাটায় সেখানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন এই কর্মসূচি থেকে ফিরছিলেন তখন সেই দুটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। মূলত এই ঘটনা তো বিজেপির বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মী তারা আহত হয়েছেন এবং তাদের দিনহাটা হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি সব ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের পাল্টা দাবি তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে বিভিন্ন গ্রামে গিয়ে তারা সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। সব মিলিয়ে প্রথম দফায় কোচবিহারের 19 এপ্রিল লোকসভা নির্বাচন, তার আগে রাজনৈতিক সংঘর্ষে রীতিমতো উত্তেজনা ছড়াচ্ছে কোচবিহারে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে এই নিয়ে যাতে কোনো রকম আতঙ্ক তৈরি না হয় সেই জন্য দফায় দফায় দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুট মার্চ করছে বিভিন্ন এলাকায়। এবং জানি রাখা ভালো যে দিনহাটায় যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেস এই হামলার প্রতিবাদে গাড়ি ভাঙচুর এবং দলের কর্মীদের উপরে হামলার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই দিনহাটা রাস্তায় বসে তারা পথ অবরোধ শুরু করেন। পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদের বুঝিয়ে পথ অবরোধ তোলার, তবে রীতিমতো রাজনৈতিক অবস্থা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।